আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে আমরা শুনব রাতের শেষ প্রহরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। রাত ৩টা থেকে ৬টা পর্যন্ত সময়কে রাতের শেষ প্রহর বলা হয়। অনেক গবেষক রাত ৩টা থেকে সুবহে সাদিকের আগের সময়কে রাতের শেষ প্রহর বলে আখ্যা দিয়েছেন। প্রহর গণনার হিসাব অনুযায়ী এই সময়কে রাতের চতুর্থ প্রহর বলা হয়। রাতের ৪টি প্রহর সম্পর্কে কবি লিখেছেন। প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে চোর জাগে, চতুর্থ প্রহরে সাধক। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট চাইবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই হাদিসে রাতের শেষ তৃতীয়াংশের কথা উল্লেখ রয়েছে। এর থেকে বোঝা যায় প্রতিটি রাতকে যদি আমরা মোট ৩ ভাগে বিভক্ত করি, তখন এই ৩ ভাগের শেষ ভাগটি হবে রাতের শেষ প্রহর। সূর্যাস্ত বা মাগরিবের আজানের মাধ্যমে দিনের সমাপ্তি হয় এবং রাতের সূচনা ঘটে। এই ব্যাপারে সব ফকিহগণ একমত প্রকাশ করেছেন। তবে রাত শেষ হওয়ার সময় নিয়ে ফকিহগণের মধ্যে বিভিন্ন মতামত পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেছেন সুবহে সাদিক শুরু হওয়ার মানে রাত শেষ হওয়া। আবার কেউ কেউ বলেছেন ফজরের আজান পর্যন্ত রাত মানে সূর্যাস্তের মাধ্যমে রাতের সূচনা হয় আর সূর্যোদয়ের মাধ্যমে রাত শেষ হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ রচিত নামাজ ও সাহারি ইফতারের সময়সূচি অনুযায়ী সূর্য উদয় হওয়ার সময় হল সকাল ৫টা ১০ মিনিট আর সূর্যাস্ত বা ইফতারের সময় হল সন্ধ্যা ৫টা ২৫ মিনিট। এই হিসাব মতে একটি রাতের মোট সময় পাওয়া যায় ১১ ঘন্টা ৪৫ মিনিট। এই সময়কে ৩ ভাগে ভাগ করলে প্রতি ভাগে ৩ ঘন্টা ৫৫ মিনিটের কিছু কম বেশি হয়। এই হিসাব অনুযায়ী রাত ১টা ৫ মিনিট থেকে ৫টা ৫ মিনিট পর্যন্ত রাতের শেষ তৃতীয়াংশ। রাতের শেষ প্রহরকে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত করেছে আল্লাহ তাআলা। হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে রাতের শেষ প্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও আমলের বর্ণনাগুলো তুলে ধরা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে ঘুম থেকে জেগে উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বুখারী শরীফের 1120 নম্বর হাদিসে এই রিওয়ায়াতটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে দোয়া পড়তেন। এ সময় তার বেশ কয়েকটি দোয়া পাঠের অভ্যাসের কথা বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায়। এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ দোয়াটি হল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর অর্থ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে ঘুমের মাধ্যমে মৃত্যুদান করার পর পুনরায় জীবিত করেছেন এবং একমাত্র তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। সহিহ বুখারী শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু আগে বা পরে তিনি জেগে উঠলেন। এরপর বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আমেশ মুছতে লাগলেন। অতঃপর সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তিলাওয়াত করতে লাগলেন। সহিহ বুখারী শরীফের 183 নম্বর হাদিসে এ বর্ণনাটি রয়েছে। প্রিয় দর্শক, সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ। রাতে সূরা ইমরানের শেষ 10 আয়াত পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা আলে ইমরানের শেষ অংশ তিলাওয়াত করবে, তার জন্য রাত জেগে নামাজ আদায়ের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সুনানে দারিমি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ আদায়ের জন্য জেগে উঠলে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পড়তেন। এ বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে।
আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক রাতে তার খালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন। তারপর রাতের অর্ধেক বা তার কিছু আগে অথবা কিছু পরে জেগে উঠলেন। তিনি তার হাত দিয়ে মুখ থেকে ঘুমের চিহ্ন মুছতে লাগলেন। তারপর সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করলেন। এরপর তিনি উজু করলেন এবং খুব সুন্দরভাবে উজু সম্পন্ন করলেন। তারপর তিনি নামাজে দাঁড়ালেন। সহিহ বুখারী শরীফের 183 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম ফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে, এবং তারা বলে, পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই, আমাদেরকে তুমি দুজুগের শাস্তি থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের পালনকর্তা, নিশ্চয়ই তুমি যাকে দুজুগে নিক্ষেপ করলে তাকে অপমানিত করলে, আর জালেমদের জন্য তো সাহায্যকারী নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের পালনকর্তা, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে যে তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা, অতঃপর আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক আমলের সাথে। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রসুলগণের মাধ্যমে, এবং কিয়ামতের দিন আমাদেরকে তুমি অপমানিত করো না, নিশ্চয়ই তুমি ওয়াদা খিলাফ করো না। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া ক্বাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে, আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা নারী। তোমরা পরস্পর এক। তারপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে তাদেরকে নিজের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে, এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে, অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। এই হলো বিনিময় আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। নগরীতে কাফেরদের চালচলন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এটা হলো সামান্য ভোগবিলাস, এরপর তাদের ঠিকানা হবে দোজখ, আর সেটি হলো অতি নিকৃষ্ট অবস্থান। লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার।
কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয়েছে ঝর্ণা। তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকে। আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্মশীলদের জন্য উত্তম। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি থামানান কলিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আর আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যা কিছু তোমার উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর আল্লাহর সামনে বিনয়ে অবনত থাকে এবং আল্লাহর আয়াতসমূহকে স্বল্প মূল্যের বিনিময়ে সওদা করে না। তারাই হলো সে লোক যাদের জন্য বিনিময় রয়েছে তাদের পালনকর্তার কাছে। নিশ্চয়ই আল্লাহ যথাশীঘ্রই হিসাব চুকিয়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুম থেকে জেগে উঠে মেসওয়াক করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি রাত যাপন করলাম। যখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন তখন ওযুর পানির কাছে গেলেন এবং মেসওয়াক নিয়ে মেসওয়াক করলেন। আবু দাউদ শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শৌচাগারে ঢোকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ, হে আল্লাহ, আমি পুরুষ ও নারী জিনের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করছি। মুসলিম শরীফের হাদিস। শৌচাগার থেকে বের হওয়ার সময়ও একটি দোয়া পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়াটি হল, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এর অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছেন এবং আমাকে মুক্তি দিয়েছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনের অংশে 3টি গেরো দেয়। প্রতি গেরোতে সে এই বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। এরপর সে যদি জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গেরো খুলে যায়। এরপর ওযু করলে আরও একটি গেরো খুলে যায়। তারপর যখন সেই ব্যক্তি নামাজ আদায় করে তখন আরও একটি গেরো খুলে যায়। তখন তার ভোর হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। নইলে সেই ব্যক্তি সকালে ঘুম থেকে জাগে কলুষ কালিমা ও আলস্য নিয়ে। ওযুর শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর শুরুতে যে ব্যক্তি আল্লাহর নাম না নেবে তার ওযু পরিপূর্ণ হবে না। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওযুর মধ্যখানে একটি দোয়া পড়তেন। দোয়াটি হল, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এর অর্থ হল, হে আল্লাহ, আমার গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমার ঘর প্রশস্ত করে দিন এবং আমার রিজিককে প্রশস্ত করে দিন। নাসাঈ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শেষেও একটি দোয়া পড়তেন। দোয়াটি হল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এর অর্থ হল, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই
তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য প্রদান করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। হে আল্লাহ, আমাকে তৌবাকারী ও পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উত্তম এবং সম্পূর্ণরূপে ওযু করে এই দোয়াটি পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফের 234 নম্বর হাদিস। শেষ রাতে গোসলের প্রয়োজন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন। কখনো কখনো ফজরের নামাজের আগেও গোসল সেরে নিতেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার নামাজের ইকামত দেওয়া হয়ে গেছে, লোকেরা তাদের কাতার সোজা করে নিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন এবং সামনে এগিয়ে গেলেন। তখন তার উপর গোসল ফরজ ছিল। তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা নিজ নিজ জায়গায় অপেক্ষা করো। অতঃপর তিনি ফিরে গেলেন এবং গোসল করলেন। এরপর আবার ফিরে এলেন। তখন তার মাথা থেকে টপ টপ করে পানির ফোঁটা ঝরছিল। এরপর সবাইকে নিয়ে নামাজ আদায় করেছেন। ইবাদতের পরিবেশ তৈরি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ দোয়া ও জিকির করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘুম থেকে জেগে ওঠার পর শেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন এবং 10 বার বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে উত্তম রিজিক দান করুন। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি একজন সাহাবীকে বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে বসে আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করতাম। তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, আমি একটি মন্দ কাজের ইচ্ছা করেছিলাম। আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, আপনি কি ইচ্ছা করেছিলেন? তিনি বললেন, ইচ্ছা করেছিলাম বসে পড়ি এবং আল্লাহর রসুলের ইক্তিদা ছেড়ে দিই। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে জানিয়েছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ স্বাভাবিকভাবে 11 রাকাত আদায় করতেন। সে নামাজে তিনি একটি সিজদা এত পরিমাণ দীর্ঘ করতেন, তোমাদের কেউ সিজদা থেকে তার মাথা তোলার আগে 50 আয়াত কোরআন তেলাওয়াত করতে পারবে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, অতঃপর তিনি রুকু করলেন। রুকুতে তিনি বলতে থাকলেন, সুবহান রব্বিয়াল আযীম, আমার মহান প্রভু পবিত্র, আমি তার পবিত্রতা বর্ণনা করছি। তার রুকু কিয়ামের মতোই দীর্ঘ ছিল। এরপর সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনে থাকেন যে তার প্রশংসা করে, এই বলে যখন দাঁড়াতেন, যতক্ষণ সময় রুকু করেছিলেন প্রায় ততক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। এরপর সিজদা করলেন। সিজদাতে তিনি বললেন, সুবহান রব্বিয়াল আ'লা, মহান সুউচ্চ সত্তা আমার প্রভু পবিত্র, আমি তার পবিত্রতা বর্ণনা করছি। তার এই সিজদাও প্রায় কিয়ামের মতোই দীর্ঘ ছিল। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা শুনতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং দীর্ঘ সিজদার মাধ্যমে আল্লাহর কাছে তাওবা এবং আল্লাহর প্রশংসায় মগ্ন থাকতেন। আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, মহান আল্লাহ
কুরআন এবং হাদিসের এই আলোচনা আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। আমিন। আগের 2 পর্বে আমরা রাতের শেষ প্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করতেন তার কিছু কিছু আলোচনা করেছি। সেই আলোচনার এটি শেষ পর্ব। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু আমলের কথা বলবো। শেষ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মোনাজাত এবং আল্লাহর কথা ভেবে ক্রন্দনের বর্ণনা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। এ সময় তিনি বিভিন্ন দোয়া পড়তেন এবং কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়তেন। বিতির পড়ার জন্য স্ত্রীকেও মাঝে মধ্যে জাগিয়ে তুলতেন। প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। কখনো কখনো সূরা ফালাক ও সূরা নাস পড়তেন। শেষ রাতে জেগে উঠবেন এ ব্যাপারে যাদের আস্থা আছে তাদের শেষ রাতে বিতির পড়াই উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিতিরকে তোমাদের রাতের শেষ নামাজে পরিপূর্ণ করো। সহিহ বুখারীর হাদিস। শেষ রাতে জেগে ওঠার ব্যাপারে আস্থা না থাকলে এশার নামাজের পর বিতির পড়ে নেওয়াই উচিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ আদায় করতেন, তখন আমি তার বিছানায় আড়াআড়িভাবে ঘুমিয়ে থাকতাম। অতঃপর তিনি যখন বিতির পড়ার ইচ্ছা করতেন তখন আমাকে জাগিয়ে দিতেন এবং আমিও বিতির আদায় করে নিতাম। বিতিরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। বিতির নামাজ শেষ করে 3 বার বলতেন, সুবহানাল মালিকিল কুদ্দুস, মহামালিক মহাপবিত্র সত্তার জন্য মহিমা। তৃতীয়বার একটু টেনে লম্বা করে দোয়াটি পড়তেন। মুসান্নাফে ইবনে আবি শাইবায় হাদিসটি বর্ণিত হয়েছে। বর্ণিত আছে, জীবনের শেষ দিকে রাতের শেষ প্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করতেন। তার এই ঘটনার সাক্ষী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, প্রতি রাতের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন এবং দোয়ায় বলতেন, মুমিন নিবাসীদের এই জায়গায় আসসালামু আলাইকুম, তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমরা তা পেয়েছ, অপেক্ষা করছো আগামী দিনের। আল্লাহর ইচ্ছায় আমরাও আসব। হে আল্লাহ, কবরবাসীদের আপনি ক্ষমা করে দিন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময়ে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়ে তাদের তাহাজ্জুদের নামাজের জন্য ডেকে তুলতেন। হযরত সাইয়েদনা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার কন্যা ফাতেমার কাছে এসে বলেন, তোমরা কি নামাজ আদায় করছো না? তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের আত্মাগুলো তো আল্লাহ তাআলার হাতে রয়েছে। তিনি যখন আমাদের জাগাতে ইচ্ছা করবেন তখন জাগিয়ে দিবেন। আমরা যখন এই কথা বললাম তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আমার কথার কোনো জবাব দিলেন না। পরে শুনতে পেলাম তিনি ফিরে যেতে যেতে আপন উরুতে কারাঘাত করছিলেন এবং কুরআনের এ আয়াত পাঠ করছিলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আর অবশ্যই আমরা মানুষের জন্য এই কুরআনে সব ধরনের উপমা বিশদভাবে বর্ণনা করেছি, আর মানুষ সবচেয়ে বেশি বিতর্কপ্রিয়। রমজান মাসে অথবা বছরের অন্য যে কোনো মাসের যে কোনো দিন রোজা রাখার নিয়ত থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় সাহারি খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত রয়েছে। তিনি আরও বলেন, যে ব্যক্তি রোজা রাখার নিয়ত করেছে সে অল্প করে হলেও যেন সাহারি খায়। অন্য এক বর্ণনা মতে 1 ঢুক পানি দিয়ে হলেও যেন সাহারি খায়, কেননা তা অত্যন্ত উত্তম এবং বরকতময়। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে।
নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।